الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي عليه الصلاة والسلام: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত কাজী ইব্রাহিম কালামুস্তান শাহ আলাহি রূহের মাগফিরাত কামনার্থে মাতুইন পশ্চিম পাড়া আল আকসা জামে মসজিদ ও মারকাজুল কোরআন মাদ্রাসার মাঠে
আয়োজিত আজকের এই মাহফিলের সর্বশেষ অধিবেশনে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহতুল্য ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরতা মমতাময়ী আমার শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলমিন আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা যারা এই মাহফিলে আসছি এবং এখন পর্যন্ত এই মাহফিলে বসে আছি, আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসে থাকার শক্তি আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, শক্তি দান করেছেন কে? আল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর দেওয়া শক্তি দিয়ে মন প্রাণ উজাড় করে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে সেই আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করবার জন্য আরেকবার কি আমরা উচ্চ স্বরে বলিষ্ঠ কণ্ঠে একাকার হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবার জন্য আরেকটি বার কি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারবো? সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকের এই মাহফিল বিগত 1 বছর পরে আজকের এই মাহফিল, গত বছর একবার হয়েছিল, আজকে আবার হচ্ছে, আবার সামনে 1 বছর পরে আবার যদি আল্লাহ চান তাহলে হবে। তো এই মাহফিল এই জায়গাটাতে যারা আয়োজন করেছেন অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা স্বীকার করবার পরে, অনেক আয়োজন অনেক অ্যারেঞ্জমেন্ট করবার পরে একটা মাহফিল এইভাবে অনুষ্ঠিত হতে পারে। যারা এই মাহফিলকে আয়োজন করেছেন, যারা আমাদেরকে আহ্বান করেছেন, যারা এই সুন্দর ব্যবস্থাপনা করেছেন, তারা কি আজকের এই মাহফিল আয়োজন করে অন্যায় করেছে? যদি ন্যায় করে থাকে এবং এই মাহফিল যদি আমাদের জন্য যদি কল্যাণের হয়ে থাকে, এই মাহফিল যদি এই এলাকার মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিনের রহমত বরকত নাজিল হওয়ার যদি কারণ হয়ে থাকে, তাহলে আজকে এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, চতুর্দিকে আমাদের ভাইয়েরা, চতুর্দিকে অনেক যুব সমাজ রাস্তাঘাটে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আমরা এই মাহফিল থেকে তাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, হে আমার প্রাণের টুকরা, হে আমার কলিজার টুকরা যুবকেরা, হে আমার মুরব্বী বাবাজিরা, আগামীকালকে এই মাহফিল আর এখানে হবে না, এই জান্নাতের বাগান আর এখানে আগামীকালকে থাকবে না। আজকে শেষ পর্যায়ে হলেও আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো যে যেখানে আছেন মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া করেন, সকলেই বলি আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা ও পর্দানিশীন মায়েরা, এই পৃথিবীতে আমি আপনি একদিন ছিলাম না, এখন আছি, আবার এক সময় আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না। ছিলাম না, আছি, আবার এক সময় থাকবো না, এই কথার সাথে কারো কি কোনো দ্বিমত আছে? ও মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীতে বিভিন্ন বিষয়ের মধ্যে মানুষের মতো পার্থক্য হয়, বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় পৃথিবীতে থাকবো না। এই কথার মধ্যে পৃথিবীর কোনো মানুষের কোনো দ্বিমত নাই, কথা ঠিক কি না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মায়া করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠিয়েছেন।
ও মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনে আসার পরে আমাদের আল্লাহর জমিনে চলতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে চলার জন্য দুইটা পা আমাদেরকে দান করেছেন। আল্লাহর এই জমিনে আমার আপনার এই জীবনটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য দুটা চোখের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে, মমতা করে দুটা চোখ দেখার জন্য আমাদেরকে দান করেছেন। শোনার জন্য কানের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন শুনবার জন্য দুটা কান আমাদেরকে দান করেছেন। কথা বলার জন্য বাক শক্তির প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তিও দান করেছেন। ভালো মন্দ বোঝার জন্য, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা পার্থক্য করবার জন্য জ্ঞানের দরকার, আকলের দরকার, বুদ্ধির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনাও আমাদেরকে দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন, চলার জন্য জমিন আল্লাহ বিছাই দিলেন, আর সাদ হিসাবে আল্লাহ পাক আসমানকে সামিয়ানা বানিয়ে দিলেন। দিনের বেলা আলো গ্রহণ করবার জন্য সূর্যের ব্যবস্থা করে দিলেন, রাত্রিবেলায় চলবার জন্য চন্দ্রের আলোর ব্যবস্থা করে দিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর বানিয়ে এই জমিনের মধ্য থেকে বিভিন্ন ধরনের ফল ফলাদি ফসলাদি উৎপাদন করে আমার আপনার সামনে রিজিক হিসাবে পেশ করে দেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার আমরা সকলেই শুকরিয়া আদায় করি। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর নাম নিব, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। ওয়াজ মাহফিল হবে, মসজিদ হবে, মসজিদে আযান হবে, নামাজ হবে, মাদ্রাসা আছে, মাদ্রাসা আরো হবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, ইসলাম থাকবে, মুসলমান থাকবে। এই পৃথিবী থেকে ইসলাম ও মুসলমান, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলকে বন্ধ করে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। কথা ঠিক কিনা জোরে বলো। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এটা স্বীকার করে নিতে হবে, এই বাংলাদেশ বিশ্বের আর অন্য আরেকটা দেশের মতো নয়। আমরা যেই দেশে বসবাস করি, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ, এই দেশ প্রায় 92% অধ্যুষিত মুসলমানের দেশ। এই দেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, হাজার হাজার পীর, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, আলিমে দ্বীন। সেই দেশ থেকে ইসলাম ও মুসলমানদেরকে মুছে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র যদি কেউ করে, আল্লাহ তাদের সেই চক্রান্ত ষড়যন্ত্রকে কশ্চিনকালেও সফল হতে দিবেন না। জোরে বলুন ঠিক কিনা। অতএব কারণে আমাদেরকে বুঝতে হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জোরে বলুন ঠিক কিনা। আগামীর বাংলাদেশ কোরআন হাদিস অনুযায়ী পরিচালিত হওয়ার বাংলাদেশ। পৃথিবীর ভাইয়ের আমার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত কোরআন হাদিস ইসলামের ইতিহাস আমাদের সামনে এই কথাই প্রমাণ করে, পৃথিবীর মানুষ দুই দলে বিভক্ত ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সারা পৃথিবীর সমস্ত মানুষ কয় ভাগে বিভক্ত বলেন? আওয়াজ দিয়ে বলেন, কয় ভাগে বিভক্ত? এক প্রকার হলো জালেম, আরেক প্রকার হলো মজলুম। এক প্রকার জালেম, স্বৈরাচার শাসক, অত্যাচারী, পাপিষ্ঠ, ফ্যাসিস্ট। আরেক প্রকার হয় মজলুম, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলে, আল্লাহর কোরআন আমাদেরকে স্পষ্ট করে বলে দেয়, নবীর হাদিস আমাদের সামনে স্পষ্ট। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে যারাই জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যারাই অত্যাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যারাই ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, আল্লাহ তাদের নাম নিশানাটুকু পৃথিবীতে বাকি রাখেন নাই। একেবারে নিশ্চিহ্ন করে পৃথিবীর ইতিহাস থেকে তাদেরকে আল্লাহ পাক মুছে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা।
প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই জানি এই পৃথিবীতে একজন প্রভাবশালী, প্রভাব প্রতিপত্তিশালী একজন বাদশা ছিল, তার নাম ছিল ফেরাউন। তার নাম কি ছিল? ফেরাউনের একনিষ্ঠে হকের ঝান্ডা নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হকের পক্ষে, ঈমানের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করে যখন হকের কথা সমাজের মধ্যে বলা শুরু করে দিলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য যখন আন্দোলন শুরু করলেন, আল্লাহর দিকে মানুষকে যখন ডাকা শুরু করলেন, মানুষকে যখন এই কথা বুঝাতে চাইলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়া তোমাদের আসল ঠিকানা না, তোমাদের আসল ঠিকানা হলো পরকাল, তোমাদের আসল ঠিকানা হলো চিরস্থায়ী আল্লাহর বানানো জান্নাত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে অবতীর্ণ হয়ে প্রথম যেই কথার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। বিশ্ববাসী, ফেরাউন এবং ফেরাউনের প্রেতাত্মারা, ফেরাউনের অনুসারীরা, তোমরা শুনে রাখো, তোমাদের বানানো ফেরাউন কোনোদিন খোদা হতে পারে না। খোদা এবং একমাত্র আল্লাহ হলেন তিনি, যিনি আসমানের জমিন 18,000 মাখলুকাতকে যিনি এককভাবে সৃষ্টি করেছেন। সেই সত্তা, যেই আল্লাহ, তিনি হলেন একমাত্র রব, তিনি হলেন একমাত্র আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর দাওয়াত নিয়ে, এক আল্লাহর ক্ষমতা আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য আল্লাহ প্রদত্ত বিধান প্রাপ্ত হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর আইন ও কানুন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন, তখন ওই সময়কার প্রতাপশালী বাদশা ফেরাউন মূসার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আপনারা বলুন তো, মূসা ছিল হকের পক্ষে না ফেরাউন হকের পক্ষে ছিল? মূসাও ছিল হকের পক্ষে, ফেরাউন ছিল বাতিল প্রভ্রষ্ট স্বঘোষিত খোদা বলে সে কাফেরের খাতায় নাম দিয়েছিল। মূসা এবং ফেরাউনের সাথে যখন দ্বন্দ্ব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসছে কার উপরে? মূসা নবীর উপরে। ওই পরিস্থিতিতে ফেরাউন ছিল জালেম, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা ছিলেন মজলুম। আল্লাহ রাব্বুল আলামিনের নীতিগত সিদ্ধান্ত এটাই, আল্লাহ পাক সব সময় মজলুমকে সাহায্য করেন। আল্লাহ পাকের সাহায্য কখনো জালেমের পক্ষে হয় না। জোরে বলুন ঠিক কিনা? পরিস্থিতি এমন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ক্ষমতা, রহমত আর বরকত দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন এবং ভিশনকে আল্লাহ তার জমিনে বাস্তবায়ন করে কিয়ামত পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক চালু করে দিলেন। আর ফেরাউনকে আল্লাহ পাক চিরদিনের জন্য ধ্বংস করে নেস্তেনাবুদ করে দিয়েছেন। আজ আমাদের সমাজে মূসা নামক অনেক সন্তান, অনেক মানুষের নাম আমরা শুনি, কিন্তু একটা লোক যত বড় মূর্খই হোক না কেন, যত বড় পাপিষ্ঠই হোক না কেন, যত বড় নাফরমান হোক না কেন, কোনো মানুষ কি তার ছেলের নাম ফেরাউন রাখে? প্রিয় ভাইয়েরা, ইতিহাস বলে ফেরাউন এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, কারণ তারা ছিল জালেম। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা ছিল মজলুম। আল্লাহ পাক মজলুমিনদেরকে সাহায্য করে পৃথিবীর ইতিহাসে তাদেরকে চিরস্মরণীয় করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন বাদশা ছিল নমরুদ, যে দাঁড়িয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন কাকে? বিজয় দান করেছিলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা
ফেরাউনকে সাহায্য করে নাই যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করে বিজয়ী করেছিলেন, যে আল্লাহ নমরুদের বিপক্ষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্যের মাধ্যমে বিজয় দান করেছেন, সে আল্লাহ পাক আমাদেরকেও আশ্বাস দিচ্ছেন, সে আল্লাহ পাক আমাদেরকেও ওয়াদা দিচ্ছেন, সে আল্লাহ পাক আমাদেরকেও কমিটমেন্ট করছেন যে তোমরা বিজয় হবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব যদি তোমরা হতে পারো খাঁটি মুমিন। তাহলে আমাদের বিজয় আমাদের কাজ না, আমাদের কাজ হলো মুমিন হওয়ার চেষ্টা করা। বিজয় দান করবেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খানা খাবে, ওয়া আমিলা সুন্নাতান, এবং সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে, মানুষের অধিকার নষ্ট করা থেকে, মানুষদের উপরে জুলুম করা থেকে নিজেকে বিরত রাখবে, দাখালাল জান্নাহ, আমি নবী গ্যারান্টি দিয়ে বলে গেলাম ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। প্রিয় ভাইয়েরা, এই হাদিসটার মধ্যে তিনটা আমলের কথা আছে। বলেন কয়টা? তিনটা আমল। কয়টা আমল? মান আকালা তাইয়িবান, যেই ব্যক্তি হালাল খানা খাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আপনার খাওয়াটা হালাল হতে হবে, আমার পড়াটা হালাল হতে হবে, আমি যেই জায়গায় বসবাস করি আমার সেই বসবাসের জায়গাটা হালাল হওয়া লাগবে। হারাম ইবাদত বন্দেগী আমার আল্লাহর কাছে কবুল হয় না। মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবার খাবে, হালাল ইনকাম দ্বারা ক্রয়কৃত কাপড় চোপড় পরিধান করবে, হালাল ইনকাম দ্বারা নির্মিত বাসা বাড়িতে বসবাস করবে, এক নম্বর। দুই নম্বর, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে। ও মুসলমান ভাইরা আমার, জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এশার 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, মুখে দাড়ি রাখা সুন্নত, গায়ে পাঞ্জাবি পরা সুন্নত, খাবার সময় দস্তরখান বিছায় খাওয়া সুন্নত। এগুলো অবশ্যই সুন্নতের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু সুন্নত বলতে সামান্য কয়েকটা জিনিসের নাম না। সুন্নত মানে হলো আদর্শ, সুন্নত মানে হলো তরিকা, সুন্নত মানে হলো মতাদর্শ, সুন্নত মানে হলো ফর্মুলা এবং পদ্ধতি, সুন্নত মানে হলো নবীর জীবনের পুরা জীবন, পুরা 23 বছর নবুয়তের জিন্দেগিটাই হলো সুন্নাহ। যেই ব্যক্তি সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে, প্রিয় ভাইয়েরা, দুইটা জিনিস পাশাপাশি, এক হলো সুন্নত, আরেক হলো বেদাত। সুন্নত এবং বেদাত, সুন্নতের মধ্যে আছে রহমত। আমি প্রায় জায়গায় বলি, একটা শব্দ হলো সুন্নত, সকলে একটু মেহরবানি করে আমার সাথে বলেন, সুন্নত, উম্মত, রহমত, জান্নাত। কয়টা শব্দ হলো? প্রথম হলো সুন্নত, যেই ব্যক্তি সুন্নত মানবে সে আল্লাহর নবীর কি হবে? উম্মত হবে। যে উম্মত হবে তার উপরে খোদায়ে পাকের রহমত নাজিল হবে, যার উপরে আল্লাহর রহমত নাজিল হবে সে সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর এক একটা সুন্নতের দাম কত? নবীজির এক একটা সুন্নতের দাম 7 আসমান আর জমিনের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি দামি। মুসলমান ভাইয়েরা আমার, আমরা অনেকে বলি হুজুর আমরা শুধু ফরজ ওয়াজিবই তো মানতে পারি না, আবার সুন্নত মানবো কোন সময়? সুন্নতের কথা শুনলে অনেক সময় আমরা হালকা মনে করি, দুর্বল মনে করি। সুন্নত বলে বলে আমরা নবীর সুন্নতগুলাকে আমরা অবজ্ঞা করি, সুন্নত বলে বলে আমরা নবীর সুন্নতগুলাকে অবহেলা করে চলি।
আমি সংক্ষেপে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি বাজারে গিয়ে কলা ক্রয় করেছেন, কলা কিনেছেন, আচ্ছা বলেন তো, কলা কিনে এনে কি আমরা খাওয়া শুরু করি, নাকি তার আগে কলাটা আমরা ছিলি? কলাটা ছিলি না? এখন এই কলা যেহেতু আমি ছিলি, উপরে চামড়াটা আমি ফেলে দেই। এখন দোকানদার যদি নিজের থেকে যদি চামড়াটা ফেলে শিলা কলা নিয়ে যদি বাজারে বসে থাকে ঝুড়ির মধ্যে করে, আমরা কি সেই শিলা কলা বাজার থেকে কেউ কিনবো? কেন কিনবেন না? সে তো কলা নিয়েই বসে আছে। শিলা কলা, সোলা কলা, কলাটাই হলো আসল। তার উপরে যে আবরণ, তার উপরে যে কাবা, তার উপরে যে প্যাকেট, তার উপরে যে আল্লাহ তাআলা প্যাকেট বন্দি করে দিয়েছেন, যেটাকে আমরা ছিলকা বলি, আবরণ বলি, খোসা বলি, চামড়া বলি। ওলামায়ে কেরাম বলেন ভিতরের কলাটা হলো ফরজ এবং ওয়াজিব, আর উপরের চামড়াটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজগুলোকে আল্লাহ রাসূলের সুন্নাত দিয়ে ঢেকে নিতে হয়। অজুর মধ্যে সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা ফরজ, একবার ধোয়া ফরজ। এখন একবার ধুইলে যদি সামান্য পরিমাণ যদি শুকনো থেকে যায়, তাহলে কি আপনার ফরজটা আদায় হলো? যদি সুন্নত আদায় করে 3 বার যদি ধোয়া হয়, তাহলে সুন্নত আদায় হোক আর না হোক ফরজটা তো 100 ভাগ আদায় হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ঠিক এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নতের কত দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো। আর যে আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো, সে কিয়ামতের ময়দানে আমার সাথে একই সাথে জান্নাতে থাকবে। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় সুন্নত আজ আমাদের থেকে অবহেলিত, আমাদের কাছ থেকে বিতাড়িত, আমাদের কাছ থেকে দুরভিত, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আল্লাহর জমিনের আইন ও কানুন হবে আল্লাহর বিধান অনুযায়ী। এর চাইতে বড় সুন্নত আর কোনো কিছু হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, এই মাথার মধ্যে টুপি প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ রসুলকে কোনোদিন জিহাদের ময়দানে যাওয়া লাগে নাই। মুখের মধ্যে দাড়ি প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ রসুলকে কোনো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হয় নাই। দস্তখান বিছায় খানা খাওয়া সুন্নত, এই সুন্নতকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য কোনো আন্দোলন সংগ্রাম করতে হয় নাই। মেসওয়াক করা সুন্নত, এই সুন্নতকে আদায় করবার জন্য, এই সুন্নতকে সমাজের মানুষের মধ্যে প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য আল্লাহর নবীকে কোনোদিন কোনো কষ্ট করতে হয় নাই। কিন্তু জীবনের সকল ক্ষেত্রে, রাষ্ট্রে, সমাজে, পরিবারে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পররাষ্ট্রনীতিতে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, একটা মানুষের জীবনের সকল সেক্টরে, সকল স্তরে আল্লাহর হুকুম আর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নয়, দুইটা নয়, সরাসরি 27টা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতে হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজ আমাদের কাছে আল্লাহর দ্বীন অবহেলিত, অথচ আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন দ্বীনকে বিজয়ী করবার জন্য। আল্লাহর দ্বীন আমার 3.5 হাতের বডিতে বিজয়ী হবে। আল্লাহর দ্বীন আমার ফ্যামিলির মধ্যে প্রতিষ্ঠা হবে। আমার ফ্যামিলিটা পরিচালিত হবে আল্লাহর দ্বীন অনুযায়ী। আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হবে, আমার প্রতিষ্ঠান পরিচালিত হবে, আমার অর্থনীতি পরিচালিত হবে আল্লাহর দ্বীন অনুযায়ী, ইসলাম অনুযায়ী। আমি আমার জীবনের প্রতিটা জায়গায় আল্লাহর দ্বীনকে কায়েম করব, আল্লাহর দ্বীনকে আমি প্রতিষ্ঠা করব, আল্লাহর দ্বীনকে আমি বিজয় করব। এটাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাবার মহান উদ্দেশ্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে নবী, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি
তুমি যেন কষ্ট করে, মেহনত করে, সংগ্রাম করে, আন্দোলন করে তুমি যেন আল্লাহর দ্বীনকে তুমি যেন জমিনে প্রতিষ্ঠা করতে পারো। প্রিয় ভাইয়েরা, বলছিলাম এই পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। এক প্রকার মানুষ হলো জালেম, আর এক প্রকার মানুষ হলো মজলুম। আল্লাহ পাক সবসময় জালেমকে ধ্বংস করে দেয়, আর মজলুমদেরকে আল্লাহ তাআলা সবসময় বিজয় দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, মান নাকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খানা খাবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, তার অনিষ্ট থেকে সব মানুষ নিরাপত্তা বোধ করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, 3 নম্বর কাজ, যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দিবে না, যে ব্যক্তির আচার ব্যবহারের দ্বারা, কথাবার্তার দ্বারা কেউ কষ্ট পাবে না, কারো হক নষ্ট হবে না, কারো উপরে সে জুলুম করবে না। মুসলমান ভাইয়েরা আমার, বাবা হয়ে সন্তানের উপরে জুলুম করা যাবে না, স্বামী হয়ে স্ত্রীর উপরে কোনো জুলুম করা যাবে না, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের উপরে কোনো অন্যায় আচরণ করা যাবে না, প্রতিষ্ঠান প্রধান হয়ে সহকারীদের উপরে কোনো ধরনের অন্যায় অপরাধ করা যাবে না, সমাজের নেতা হয়ে, সমাজের বিচারক হয়ে সাধারণ জনগণের উপরে কোনো ধরনের অত্যাচার ও বিচার করা যাবে না। যদি আমার আচার ব্যবহারের দ্বারা, যদি আমার কথাবার্তার দ্বারা, আমার লেনদেনের দ্বারা, কায় কারবারের দ্বারা আমার প্রতিবেশীরা নিরাপত্তা বোধ করে, তাহলে বুঝতে হবে আমি আল্লাহর দরবারে খাঁটি মুমিন হয়েছি। আল্লাহর হাবিব ফরমান, আকবারুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, হে ঈমানদার মুসলমানেরা শোনো, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মুমিন, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুমিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির আখলাক চরিত্র সবচাইতে ভালো। যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, সে হলো মুমিনদের মধ্যে সবচাইতে সেরা মুমিন, সে হলো মুমিনদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুমিন। প্রিয় ভাইয়েরা, এজন্য দেখা যায় আজ আমরা অনেকে অনেক নামাজ পড়ি, অনেক জিকির করি, অনেক তেলাওয়াত করি, হজ করি, উমরা করি, হাজি গাজী আলেম ওলামা, আমাদের আমল ভালো, আমাদের ঈমান ভালো, কিন্তু আমাদের ব্যবহারটা ভালো না। এরকম মানুষ পৃথিবীতে আছে কি আছে না? ভালো নামাজি, ভালো হাজি, কিন্তু বাবা হয়ে সন্তানের হক আদায় করে না, সন্তান হয়ে বাবা মায়ের হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, সমাজের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে না, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে। প্রিয় ভাইয়েরা, জুলুম কোনোদিন বিজয় হতে পারে না। আপনি যদি জুলুম করেন, আপনি যদি জালেম হন, টুডে টুমরো, দুদিন আগে হোক আর পরে হোক, জালেমকে আল্লাহ তাআলা ধ্বংস করে ছাড়ে, আর মজলুমকে আল্লাহ তাআলা বিজয় দান করে দেয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার, যেই পরিমাণ ভয় তোমার অন্তরে থাকলে তুমি চোখ দিয়ে না যায় যিনি দেখতে পারবা না, যেই পরিমাণ আল্লাহর ভয় অন্তরে থাকলে হাত দ্বারা কোনো অন্যায় করতে পারবা না, যেই পরিমাণ আল্লাহর ভয় তোমার অন্তরে থাকলে পরে নামাজ না পড়ে তুমি বিছানায় শুয়ে থাকতে পারবা না, যেই পরিমাণ আল্লাহর ভয় তোমার অন্তরে থাকলে পরে হেডফোন লাগাইয়া ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়া মোবাইলের ভিতরে খারাপ সিনারি দেখতে পারবা না, এই পরিমাণ ভয় আমি আল্লাহ রব্বুল আলামিনকে করো, তাহলেই তুমি আমি আল্লাহর কাছে খাঁটি ঈমানদার হিসাবে গণ্য হতে পারবে।
ও মাতইনের মুসলমান ভাইয়েরা আমার, ও পর্দানিশীন মায়েরা, আমরা যখন কোনো গুনাহ করবার জন্য যাই, কোনো গুনাহ করার জন্য চিন্তা ভাবনা যখন মাথায় আসে, আমরা ডান দিকে তাকাই কেউ দেখে কিনা, বাম দিকে তাকাই কেউ দেখে কিনা, সামনের দিকে উকি মেরে দেখি কেউ দেখে কিনা, পিছনের দিকে তাকাইয়া দেখি কেউ দেখে কিনা। যখন আমি বুঝে ফেললাম ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ আমাকে দেখে না, পিছনেও কেউ আমাকে দেখে না, তখন ওই গুনার কাজটা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু একটিবারের জন্য আমি চিন্তা করলাম না দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আসমানের রব আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। ও মুসলমান ভাইরা আমার, শান্তভাবে জমিনের নিচে একটা কালো পাথরের উপরে একটা ছোট্ট কালো পিঁপড়াও যখন হাঁটে, আমার আল্লাহ রব্বুল আলামিন এমন দেখা দেখেন, আমার আল্লাহ পাকের দেখার শক্তি এত বেশি। সাত তবক জমিনের নিচে কালো একটা পাথরের উপর দিয়া ছোট্ট কালো একটা পিঁপড়া যে হাঁটে, আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই পিঁপড়াকে দেখেন এবং পিঁপড়ার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন সাত তবক জমিনের নিচে ওই কালো পাথরের উপরে চলন্ত ছোট্ট পিঁপড়াটাকে আল্লাহ দেখতে পায়, যে আল্লাহ ওই পিঁপড়ার আওয়াজটাও শুনতে পায়, ওই আল্লাহ কি তোমাকে আমাকে দেখে না? যে তুমি জানালা বন্ধ করে দরজা বন্ধ করে লেপের তলে, ওই আল্লাহ কি দেখে না আমি গ্রামের এক পাশে গিয়ে রাতের অন্ধকারে কি অন্যায় অপরাধ করতেছি? সে আল্লাহ দেখে কি দেখে না? মুসলমান ভাইরা রে আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদেরকে তার আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন, পৃথিবীর সব মানুষ আল্লাহর বিচারের কাঠগড়ার সামনে যখন দাঁড়াবে, আমাকে আপনাকেও তো দাঁড়ানো লাগবে। আল্লাহর আদালতে হাজির হওয়া থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া না দাঁড়াইয়া পালিয়ে থাকবার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই, কথা ঠিক কিনা? আল্লাহর আদালতের সামনে যখন আমরা দাঁড়াবো, আমাদের মধ্যে কোনো মানুষ সেদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়ও মিথ্যা কথা বলার চেষ্টা করবে, বলবে যে আল্লাহ এই যে আমলনামা ফেরেশতারা ধরাইয়া দিল, এই আমলনামা তো আমার না, এই অন্যায় তো আমি করি নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন? দুনিয়ার জীবনে মিথ্যা বলতে বলতে অভ্যাস তো, এজন্য কিয়ামতের মাঠে আল্লাহর সামনেও মানুষ মিথ্যা বলবার চেষ্টা করবে। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ম্যাজিস্ট্রেটের সামনে, দুনিয়ার বিচারকদের সামনে একটু স্টাইল করে ডিজাইন করে গুছায়া গাছায়া মিথ্যা কথা বলার পরে অনেক সময় বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে, বেঁচে যাওয়া যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আবার আল্লাহর সামনে মিথ্যা কথা বলে বেঁচে যাওয়ার কোনো সুযোগ হবে না। কারণ আমি একা মিথ্যা বলবো, ও আল্লাহ তোমার ফেরেশতারা লিখেছে আমি বেনামাজি, কিন্তু আমি তো নামাজি ছিলাম। আল্লাহ তোমার ফেরেশতারা লিখেছে আমি হজ করি নাই, কিন্তু আমি তো হজ করেছিলাম। তোমার ফেরেশতারা লিখেছে আমি জিকির করি নাই, কিন্তু আমি তো জিকিরকারী ছিলাম। এইভাবে ফেরেশতাদের তৈরি করা আমলনামা কিয়ামতের মাঠে অনেক মানুষ মিথ্যা সাব্যস্ত করবার জন্য চেষ্টা করবে। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন 5 প্রকারের সাক্ষী আমার আপনার সামনে হাজির করে দিবে। কয় প্রকারের সাক্ষী? আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকারের সাক্ষী? 5 প্রকারের সাক্ষী। আসামি আমি একজন, আর আমার বিপক্ষে সাক্ষী হলো কয়জন? 1 নম্বর সাক্ষী আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লাহু
সামিউম বিযাতিস সুদূর। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যা কিছু করো তা তো আমি আল্লাহ তাআলা জানি এবং দেখি, কিন্তু এখনো যেই কাজ তোমরা করো নাই, করার চিন্তা ভাবনা মাথার মধ্যে আছে, তোমাদের সেই চিন্তা ভাবনা সম্পর্কেও আমি আল্লাহ তাআলা জানি। এক নম্বর সাক্ষী হলো আল্লাহ। এক নম্বর সাক্ষী কে? আল্লাহ। দুই নম্বর সাক্ষী ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আমার বান্দা বান্দিরা জেনে রাখো, তোমাদের নেক আমল বদ আমল গুলো সংরক্ষণ করবার জন্য, তোমাদের নেক আমল বদ আমল ভালো কাজ মন্দ কাজগুলো রেকর্ড করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনে কিন্তু আমি আমার ফেরেশতাদেরকে লাগিয়ে রেখেছি। কি বলেন? ফেরেশতা আছে কি আছে না? ও মুসলমান ভাইয়েরা, আমাদের ভালো কাজ মন্দ কাজগুলো লিপিবদ্ধ করবার জন্য ফেরেশতা আমাদের সাথে আছে কি আছে না? ও মাতুইনের যুবকেরা, আমি তোমাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, আমি তোমাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি। তোমাদের পায়ে হাত রেখে আমি অনুরোধ করে যাই, আজকের এই মাহফিল আগামীকালকে এরকম এখানে চলবে না। আবার এক বছর যদি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখে, তাহলে এই সুন্দর জান্নাতের বাগান তোমরা উপহার পাবা। অতএব কারণে জীবনের শেষ মাহফিল মনে করে তোমরা যে যেখানে আছো, বাবারা একটু মেহেরবানি করে মাহফিলে চলে আসো। আর একটু পরে ইনশাল্লাহ আমরা আখিরি মুনাজাত করব, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তার নেক বান্দা হিসাবে আমাদের সকলকে কবুল করে নেয়। সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম এক নম্বর সাক্ষী কে? আল্লাহ। দুই নম্বর সাক্ষী ফেরেশতা। দুই নম্বর সাক্ষী কে? ফেরেশতারা। তিন নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন আওয়াজ দিবেন, ও জাহান্নামীরা, আমার জান্নাতি বান্দা বান্দির থেকে তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে নামাজি বেনামাজি একাকার হয়ে তোমরা চলেছো। নামাজি বেনামাজি একই গাড়িতে চলাচল করেছো, নামাজি বেনামাজি একই দোকানের সদাই খেয়েছো, নামাজি বেনামাজি একই পুকুরে মাছের চাষ করেছো, নামাজি বেনামাজি একই রাস্তায় চলেছো, কোনো সমস্যা ছিল না। কিন্তু আজকে হাসরের ময়দানে আমার ভালো মানুষদের সাথে থাকবার তোমার সুযোগ হবে না। তুমি নাফরমান, তুমি জাহান্নামী। অতি তাড়াতাড়ি আমার জান্নাতি বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ জাহান্নামীদেরকে আলাদা করে দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সামনে যখন আমাদেরকে দাঁড় করাবেন, যখন আমাদের কারো কারো জবান দিয়ে মিথ্যা কথা বের হওয়ার শুরু হবে, আল্লাহর সাথে সাথে ওই জবানকে স্টপ করে দিবেন। আল্লাহর সাথে সাথে ওই জবানের মধ্যে মোহর লাগিয়ে দিবেন। আল্লাহর সাথে সাথে ওই জবানের মধ্যে কষ্টিপ মেরে দিয়ে চিরদিনের জন্য আল্লাহ সেই জবানকে বন্ধ করে দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দ্বারা কার গাছের ফল ধরেছি অন্যায় ভাবে, কোন জমিন থেকে ধনিয়া পাতা তুলে আনছি,
এই হাত দ্বারা কার উপরে জুলুম করেছি, কার শরীরে আঘাত করেছি, এই হাত দ্বারা কলম ব্যবহার করে কি কি অন্যায় কথায় আমি লিখেছি। ও যুবকেরা খেয়াল রাখবা, আজকে মোবাইল তোমরা ব্যবহার করো, ঈমান আমল ধ্বংস করার বর্তমান জমানায় সবচাইতে বড় মারাত্মক যন্ত্রের নাম হলো টাচ মোবাইল। এই টাচ মোবাইল কিন্তু পায়ের দ্বারা ব্যবহার করা যায় না, এই টাচ মোবাইল কিন্তু আমরা হাত দ্বারা ব্যবহার করি, আঙ্গুল দ্বারা ব্যবহার করি। কিয়ামতের কঠিন ময়দানে হাসরে এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলে আমার আপনার জীবনের সমস্ত রেকর্ড পেশ করে তুলে ধরবে। আল্লাহ, আমি এই হাত তুমি আমাকে দান করেছিলা, এই হাত দিয়া সে জিকির আজকার করে নাই, এই হাত দিয়া কোরআন কিতাব ধরে নাই, এই হাত নামাজের কাজে ব্যবহার করে নাই, এই হাতকে ওদুর মধ্যে ব্যবহার করে নাই, বরং জীবনের বেশিরভাগ সময় এই হাতকে সে মোবাইলের পিছনে ব্যবহার করেছে। প্রিয় ভাইয়েরা, মোবাইলের কোনো দোষ না, মোবাইলটাকে আছাড় মেরে ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ছুরির কোনো দোষ না। ছুরি দিয়ে মুরগি জবাই করা যায়, ছুরি দিয়ে হাঁস জবাই করা যায়, ছুরি দিয়ে খাসি জবাই করা যায়, ছুরি দিয়ে কোরবানির গরু জবাই করা যায়, আবার ওই ছুরি দিয়ে মানুষকেও জবাই করা যায়। তাহলে এটা তো ছুরির দোষটা, এটা হলো জবাইকারীর দোষ। প্রিয় ভাইয়েরা আমার, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মুখের মধ্যে স্টপ মেরে দিবেন, মুখের মধ্যে যখন আল্লাহ বাক শক্তিকে রহিত করে দিবেন, তখন আমাদের হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে, আমাদের পাওগুলো সেদিন আল্লাহর সামনে ঠাস ঠাস করে আমার আপনার সারা জীবনের সমস্ত নেক আমলের কথা আল্লাহর সামনে বলে দিবে, সারা জীবনের সমস্ত খারাপ আমলের কথা আল্লাহর সামনে বলে দিবে। তাহলে 3 নম্বর সাক্ষী হলো আমাদের 3.5 হাতের বডি। মনে আছে ভাই, সাক্ষী কয়জন? 5 জন। 1 নম্বর আল্লাহ সাক্ষী, 2 নম্বর ফেরেশতারা সাক্ষী, 3 নম্বর আমার 3.5 হাতের বডি সাক্ষী। আমি যে অন্যায় করব, আমি যে গুনাহ করব, আমার হাতটাকে আলাদা করে কোনো জায়গায় রেখে দেওয়ার কোনো সুযোগ আছে? যে কিয়ামতের ময়দানে চোখ সাক্ষী দিয়ে দিবে, আমি অন্যায় করতে যাই চোখকে সাথে নিব না, আমি অন্যায় করতে যাব পাওকে সাথে নিব না, কারণ পাও সাক্ষী হয়ে যাবে। পাওকে আলাদা কোনো জায়গায় রেখে, হাতকে আলাদা কোনো জায়গায় রেখে, চোখকে আলাদা কোনো জায়গায় রেখে, আমার 3.5 হাতের বডিকে কোনো জায়গায় রেখে এরপরে আমি গিয়ে গুনাহ করব, এরকম কোনো সুযোগ কি আছে? এরকম কোনো সুযোগ টুযোগ নাই। তাহলে আমার 3.5 হাতের বডি আমার সাথেই একাকার হয়ে লেগে আছে। কিয়ামতের ময়দানে এই বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে আমার আপনার সারা জীবনের সব সত্য কথাগুলো আল্লাহর সামনে তুলে ধরবে। 4 নম্বর সাক্ষী, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও মুসলমান ভাইরা রে আমার, ও পর্দানিশীন মাতুইনের মায়েরা, আজকে যেই জায়গার মধ্যে বসে আমি অন্যায় করি, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি গুনাহ করি, যেই পথ চলতে চলতে আমি গুনাহ করি, যেই জায়গার মধ্যে শুয়ে শুয়ে আমি গুনাহ করি, আমার ওই জায়গা, যেই জায়গার উপর অবস্থান করে আমি পাপ করি, কিয়ামতের ময়দানে ওই জমিন আল্লাহর দরবারে আমার জীবনের সব সত্য কথাগুলো ঠাস ঠাস করে বলে দিবে। ও মুসলমান ভাইরা আমার, আজকে যে রাস্তায় চলে চলে তুমি গুনাহ করো মুসলমানের সন্তান, আজকে যে বিছানার মধ্যে শুয়ে তুমি গুনাহ করো, যে রাস্তায় চলতে চলতে মিথ্যা বলো, যত গাছপালা তরুলতা আছে, এই জমিনের মধ্যে যত বালুকণা আছে, এই জমিন, এই গাছপালা, এই আসমান, এই পাহাড় পর্বত, কিয়ামতের ময়দানে আমার আপনার গুনার কথাগুলো আল্লাহর সামনে অকপটে প্রকাশ করে দিবে। তাহলে আসামি আমি একজন, আর আমার বিপক্ষে সাক্ষী হবে কয়জন? 5 জন। 1 নম্বর সাক্ষীকে আল্লাহ, 2 নম্বর সাক্ষীকে ফেরেশতা, 3 নম্বর সাক্ষীকে আমার দেহ, 4 নম্বর সাক্ষীকে যেই জায়গার মধ্যে আমি গুনাহ করেছি ওই জায়গা, 5 নম্বর সাক্ষীকে
ووضع الكتاب فترى المجرمين মুশফিকিনা মিম্মা কাসাবু ফি। কিয়ামতের কঠিন ময়দানে হাশরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের সামনে তার আমলনামাকে পেশ করে ধরবে এবং আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে আমার গোলাম, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ে সত্যটা স্বীকার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তাহলে 5 নম্বর হলো আমাদের আমলনামা। প্রিয় ভাইয়েরা, এই 5টা সাক্ষী আমার আপনার জন্য তৈরি হয়ে আছে। অতএব কারণে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো পথ থাকবে না। অতএব কারণে আসুন আমরা আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসি, আল্লাহর গুনাহ থেকে আমরা ফিরে আসি, আল্লাহর অবাধ্যাচরণ করা থেকে ফিরে আসি, সমস্ত অন্যায় অপরাধ থেকে মুক্ত হয়ে জীবনটাকে ইসলাম অনুযায়ী, দিন অনুযায়ী, নবীর সুন্নতার আদর্শ অনুযায়ী পরিচালনা করবার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আমি বলছিলাম হাদিসের মধ্যে 3টা আমলের কথা বলা হয়েছে। কয়টা? 3টা। এক হলো মান আকালা তয়্যিবান, যেই ব্যক্তি হালাল খানা খাবে। 2 নম্বর ওয়া আমিলা ফি সুন্নাতিন, যেই ব্যক্তি সুন্নত অনুযায়ী তার টোটাল জীবনটা পরিচালনা করবে। ও মুসলমানের সন্তান, মাথায় হাত দিয়ে দেখো তো তোমার চুলগুলো আমার নবীর চুলের সাথে মিলে কিনা, তোমার চেহারাটার সাথে আমার নবীর চেহারার মিল আছে কিনা। তোমার হাতের আঙ্গুলের দিকে তাকাও, তোমার নখের দিকে তাকিয়ে দেখতে হবে তোমার নখের সাথে আমার নবীর নখের সাথে মিল আছে কিনা। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের কাছে একটা সুন্নতের কথা বলবো, বেশি কিছু চাই না আপনাদের কাছে। আজকের এই মাহফিল যথার্থ হবে, আজকের এই মাহফিল সাফল্যমণ্ডিত হবে, আজকের এই মাহফিল সার্থক হবে অন্তত একটা সুন্নতের উপরে আমল করবার জন্য। একজন আল্লাহর বান্দাও যদি রাজি হয়, তারপরও আমরা মনে করব আমাদের এই মাহফিল সার্থক এবং সফল হয়েছে। সেটা হলো এই, আজ আমরা মুসলমানেরা অ্যাভেলেবেল, অহরহ, অনবরত, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে 2টা অন্যায়ের মধ্যে আমরা লিপ্ত আছি। কয়টা অন্যায় বলেন? 2টা অন্যায়। প্রিয় ভাইয়েরা, দিল থেকে কথাগুলো বলছি, আবেগের সাথে বলছি, একটু মনোযোগ দেন ভাই। একজন নামাজি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ে, আমরা কি করি? 5 ওয়াক্ত নামাজ পড়ি আর একটু কোরআন তেলাওয়াত করি, একটু জিকির আজকার করি। টোটাল আমাদের সারা 24 ঘন্টার মধ্যে আমলের পরিমাণ হবে 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এর বেশি তো না। কিন্তু আজ মুসলমানের সন্তান আমরা, 2টা গুনাহ এমন আছে শরীয়তের মধ্যে, যেই 2টা গুনার মধ্যে আমরা অনবরত লিপ্ত আছি। তার মধ্যে একটা গুনাহ হলো মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর নবী বলেন, যেই মুসলমানের সন্তান, যেই মুসলমান পুরুষ তার জুব্বা দ্বারা, পাঞ্জাবি দ্বারা, প্যান্ট দ্বারা, লুঙ্গি দ্বারা, পায়জামা দ্বারা যা তার টাকনু গিরাটাকে ঢেকে রাখবে, টাকনু গিরাকে ঢেকে রাখবে, টাকনু গিরার নিচ পর্যন্ত কাপড় পরিধান করবে, ওই টাকনুর ওই অংশটা, পায়ের ওই অংশটা কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। টাকনু গিরার নিচে কাপড়ে যে অংশটা যাবে, সে অংশটা আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি টাকনু গিরার নিচে কাপড় পরিধান করবে, আমি আল্লাহর নবী হয়ে বলছি, কিয়ামতের ময়দানে তার জন্য সবচেয়ে বড় 2টা আযাব অপেক্ষা করছে। একটা আযাব হলো আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবে না। 2 নম্বর, আল্লাহ তাকে পরিষ্কার পরিশুদ্ধ করবে না, অর্থাৎ তাকে আল্লাহ ক্ষমা করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজ আমি মুসলমানের সন্তান, সকাল 6টায়, 7টা, 8টা, 9টায়, 10টায় আমি প্যান্ট পরিধান করলাম, আমার প্যান্টের নিচের অংশ চলে গেল টাকনু গিরার একেবারে নিচ পর্যন্ত। সেই বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা আমি এই পোশাকটা পরে আছি, আমার টাকনু গিরার নিচটা ঢেকে আছে। এই 5 ঘন্টা, 6 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত এই প্যান্ট আমি না খুলবো, ততক্ষণ পর্যন্ত আমার আমলনামায় কবিরা গুনাহ উঠতেই থাকবে, কবিরা গুনাহ উঠতেই থাকবে, কবিরা গুনাহ উঠতেই থাকবে। আরেকটা সুন্নতের কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তার দাড়ি শেভ করেন নাই,
জীবনে কোনোদিন আল্লাহ রসুল এক মুষ্টির কম দাড়ি আল্লাহ নবী কখনো রাখেন নাই, কোনো সাহাবায়ে কেরাম রাখেন নাই, কোনো ইমাম, কোনো নবী, কোনো ওলি কখনো দাড়ি শেভ করেন নাই, এক মুঠ হওয়ার আগ পর্যন্ত দাড়ির মধ্যে হাত দেন নাই। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। ওলামায়ে কেরাম বলেন, কেউ যখন আল্লাহর নবীর এই সুন্নতের উপর আঘাত করে, কেউ যখন নবীর এই সুন্নতের উপরে খুর এবং কেচি লাগায়, সেই খুর এবং কেচি কেমন যেন সে সরাসরি আল্লাহর নবীর কলিজার মধ্যে লাগিয়ে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য আসুন আমরা লেবাসে, পোশাকে, সর্ব অবস্থায় যেন আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী আমরা চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, হাদিসের 3 নম্বর অংশ, আমি যেন কারো হক নষ্ট না করি। আজ আমার যুবকেরা, আজ আমরা যারা সন্তান, আমরা আমাদের বাবা মায়ের সাথে বড় জুলুম করি। আমরা আমাদের বাবা মায়ের হক যথাযথভাবে আদায় করতে চাই না। আমাদের কাছে অভিযোগ আসে, অনেক বাবা এসে চোখের পানি ফেলে কাঁদে, অনেক মা মোবাইলে আমাদের সাথে কথা বলে যে হুজুর বড় আশা করে শরীরটাকে তেজপাতা বানিয়ে ফেলেছিলাম, রোদকে রোদ মনে করি নাই, বৃষ্টিকে বৃষ্টি মনে করি নাই, মেঘ বৃষ্টি রোদ উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করে ওই টাকা পয়সা দিয়ে ছেলেটাকে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, বড় শিক্ষিত করেছিলাম, এই আশায়, এই প্রত্যাশায় যে আমার খোকা, আমার কলিজার টুকরো একদিন অনেক বড় হবে, অনেক ভালো ব্যবসায়ী হবে, অনেক বড় চাকরিওয়ালা হবে, টাকা ইনকাম করবে, উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে। সাথে আমরা বাবা মা, আমরাও আমার সন্তানের সাথে ভালো থাকবো, ভালো চলবো। আজ সন্তান আমাদের সাথে ওরকম ভালো আচরণ করে না। আজ সন্তান বাবা মাকে ঝাড়ি দিয়ে কথা বলে, আজ ওই সন্তান বাবা মায়ের দিকে চোখ রাঙিয়ে কথা বলে। প্রিয় ভাইয়েরা আমার, বড় আফসোসের কথা, বড় দুঃখজনক কথা। আল্লাহ রাসূল বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, ও সন্তানেরা মনে রাখো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, 3টা জিনিস, 3টা বস্তু আছে পৃথিবীতে। কয়টা? 3টা বস্তু আছে যার দিকে তাকাইয়া থাকলেই আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখে কিছু বলতে হবে না, মুখে কিছু বলতে হয় না। 3টা বস্তু এমন আছে পৃথিবীতে আল্লাহ দান করেছেন, ওই 3টা বস্তুর দিকে তাকাইয়া থাকলেই আপনার আমলনামায় নেকি উঠতে থাকবে। 3টা বস্তুর দিকে তাকাইয়া থাকলেই আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকবে। 3টা বস্তুর দিকে তাকাইয়া থাকলেই আমলনামা থেকে গুনাহগুলা ঝরে ঝরে মাফ হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা জিনিস হলো আল্লাহ পাকের কালাম, 30 পারা কোরআন। কেউ যদি পড়তে নাও পারে, কোরআনের দিকে যদি তাকায়াও থাকে, তাহলে তাকায়া থাকার কারণে আল্লাহ তার আমলনামায় নেকি দান করবেন, তার গুনাহ মাফ হবে, তার উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকবে। নাম্বার 2, খানায়ে কাবা। খানায়ে কাবার পাশে দাঁড়িয়ে, খানায়ে কাবার দিকে তাকিয়ে আপনি কিছু পড়েন আর নাই পড়েন সেটা ভিন্ন বিষয়, শুধু যে তাকিয়ে আছেন, আল্লাহর ঘর যে দেখতেছেন আবেগের সাথে, মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, আপনার ওই দেখার কারণে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার আমলনামায় নেকি উঠতে থাকবে, আপনার আমলনামা থেকে গুনাহ মুছতে থাকবে, আল্লাহ পাকের রহমত আপনার উপরে নাজিল হতে থাকবে। নাম্বার 3, বাবা মায়ের সুন্দর চেহারার দিকে যখন সন্তান তাকিয়ে থাকে, বাবা মাকে কিছু বলুক আর না বলুক, শুধু আবেগের সাথে, মহব্বতের সাথে, শ্রদ্ধার সাথে যদি কোনো সন্তান বাবা মায়ের চেহারার দিকে শুধু তাকিয়ে থাকে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় নেকি উঠতে থাকে, প্রতি মুহূর্তে মুহূর্তে তার আমলনামা থেকে গুনাহ মুছতে থাকে, আল্লাহ পাকের রহমত ওই সন্তানের উপরে নাজিল হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি কথা শেষ করে নিয়ে আসতেছি, খুব লম্বা হবে না। যেই মানুষটার মধ্য দিয়ে আমরা পৃথিবীতে আগমন করেছি, পৃথিবীতে আসবার আগে যেই মানুষটার পেটে আমরা বন্দী ছিলাম, সেই মানুষটার নাম হলো আমার জনম দুঃখিনী, গর্ভধারিণী মা। মা এমন একটা শব্দ, বাংলাতে ম, মূল অক্ষরটা হলো ম, সাথে আকারে দিলে কি হয়? মা হয়। বাবারা কথা বলবে না, একটু মনোযোগ। ও মুসলমান ভাইরা আমার, মা এমন একটা অক্ষর, ম,
লক্ষ্য করে দেখো এই পৃথিবীতে যত দামি দামি জিনিস আছে, সমস্ত দামি জিনিসগুলার নাম উচ্চারণ করতে গেলে কিন্তু ম শব্দ ব্যবহার হয়, ম অক্ষর ব্যবহার হয়। সবচেয়ে দামি হলো জমিনের মধ্যে মক্কা। ওই মক্কা লিখতে কিন্তু প্রথম অক্ষর ম। দ্বিতীয় সবচাইতে সর্বোত্তম স্থান হলো মদিনা। মদিনা লিখতেও কিন্তু প্রথম অক্ষর ম ব্যবহার হয়। এরপরে সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলো হলো আল্লাহর কাছে সবচাইতে দামি। মসজিদ লিখতেও কিন্তু প্রথম অক্ষর ম ব্যবহার হয়। এরপরে হলো 4 নম্বর সর্বোচ্চ স্থান হলো মাদ্রাসা। মাদ্রাসা লিখতেও কিন্তু ম অক্ষর লাগে। মাদ্রাসার মধ্যে ছোট বাচ্চাদেরকে যে পড়ানো হয় মুক্তব, ওই মুক্তব লিখতেও কিন্তু ম অক্ষর ব্যবহার হয়। কথা ঠিক কিনা? এখানে আমরা আছি, এটা হলো মাহফিল। এটা কি মাহফিল? মাহফিলের প্রথম অক্ষর কি? ম। মধু সবচাইতে মিষ্টি, বলে না মধুর মতো মিষ্টি। মধুর প্রথম অক্ষর কি? ম। মোহাব্বত প্রথম অক্ষর ম। মৌত প্রথম অক্ষর ম। মৃত্যু প্রথম অক্ষর ম। মাওলা প্রথম অক্ষর ম। মোহাম্মদ প্রথম অক্ষর ম। এরপরে আপনি বলেন মাওলানা প্রথম অক্ষর ম। মৌলবী প্রথম অক্ষর ম। মুহাদ্দিস প্রথম অক্ষর ম। মুফাসসির প্রথম অক্ষর ম। মাহফিল প্রথম অক্ষর ম। এরপরে আমরা মুরাকাবা প্রথম অক্ষর ম। মুশাহাদা প্রথম অক্ষর ম। এরকম ভাবে পৃথিবীতে অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গা, স্থান, অবস্থান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে জিনিসগুলো বলতে ম ব্যবহার হয়, এমন একটা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের নামকরণ করেছেন মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত করেছেন মা বাবার সাথে তোমরা সৎ আচরণ করবা। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব করবার পাশাপাশি, তার ইবাদত বন্দেগী করবার হুকুমের পাশাপাশি মা বাবা বাধ্যগত হওয়ার দিক নির্দেশনা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য মা বাবা মহামূল্যবান সম্পদ। ওই মা বাবার সাথে কখনোই বেয়াদবিমূলক আচরণ আমরা করব না। যতদিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, মা বাবা যতদিন দুনিয়াতে বেঁচে আছে, আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি, আমি আমার সাধ্য অনুযায়ী আমার আব্বা আম্মার খেদমত করার জন্য চেষ্টা করব। সকলেই বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে আমি প্রথমে বলছিলাম দুইটা আমল, এক হলো জানি আমল আর একটা হলো মালি আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলা সব হলো শারীরিক আমল। আর একটা আমল আছে, সেটা হলো মালি আমল। যে আমলটা করতে মাল লাগে। কি লাগে? মাল লাগে। কি লাগে? মোতালেব লিখতো ম। মোতালেব লিখতো কি? ম। আর আমি যে মালের কথা বলতেছি, সে মাল লিখতো কি? ম। মিলে গেছে সব। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, আমার বান্দা বান্দিরা তোমরা প্রতিযোগিতা করো, চেষ্টা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, তোমাদের রবের মাগফিরাতের দিকে, এমন জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো যে জান্নাত আসমান আর জমিনকে ঘেরাও করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, মুত্তাকি কারা? জান্নাতি কারা? জান্নাতি হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক এখানে প্রথম যে কাজের কথা বলেছেন সেটা হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর রাস্তায় ওপেনে এবং প্রকাশ্যে, সচ্ছলতার সময় এবং অসচ্ছলতার সময় যারা আল্লাহ রাস্তায় দান করে, যারা আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ বলেন তারাই হলো আমার দৃষ্টিতে মুত্তাকি। আর মুত্তাকিনদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। তাহলে আল্লাহ রাস্তায় খরচ করা, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, মাহফিলে দান করা, গরিব মিসকিন এতিম অসহায়দেরকে দান করা, এটা মুত্তাকি হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল।
আমরা এখানে যারা আছি আমরা জান্নাতি হতে চাই কি চাই না? কি বলেন, জান্নাতি হতে চাই কি চাই না? জান্নাতি হতে হলে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকির প্রথম গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, থাকার সময়ও দান করবে, না থাকলেও দান করবে, স্বচ্ছতার সময়ও দিবে, অস্বচ্ছতার সময়ও দিবে, ব্যবসায় লাভ হলে হয়তো একটু বেশি দিবে, ব্যবসায় লাভ কম হলে একটু কম দিবে, ধনী অবস্থায় একটু বেশি দিবে, গরিব অবস্থায় একটু কম দিবে, কিন্তু টোটাল কথা হলো আল্লাহর রাস্তায় খরচ করা হলো মুত্তাকির 1 নম্বর গুণ হিসেবে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। প্রিয় ভাইয়েরা, এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক সাহাবী দান করবার জন্য রাত্রিবেলা ঘর থেকে বের হয়েছেন কিছু মাল সামানা নিয়ে। তো মদিনাতে তিনি ঘুরতেছেন, কাকে দিবেন কাকে দিবেন, অনেক সময় অপেক্ষা করবার পরে একজনকে পেলেন, একটা মহিলা। কাকে পাইলেন? একজন মহিলাকে পেলেন, আল্লাহর নবীর সাহাবী। তার সেই সাদাকা, তার সেই দানকৃত দান করার যে মাল সামানা, সেটা ওই মহিলাকে দান করে দিলেন। তো 2-1 জন দেখছে মহিলাকে যে দান করছে। পরের দিন সারাদিন সমালোচনা চলতেছে। কেউ কেউ এসে তাকে বলছে, এ আল্লাহর নবীর সাহাবী, তুমি গত রাত্রে যে দান করছো, সদকা করছো, কাকে দিছো জানো? আরে সেই মহিলা তো খারাপ মহিলা, বেশ্যা মহিলা, পতিতালয়ের মহিলা। তুমি তোমার দানটা একটা বেশ্যা মহিলাকে দিলা আর মানুষ খুঁজে পাইলা না? তোমার দানটা তো বিফলে গেছে, তোমার দানটা তো বৃথা হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আবার দ্বিতীয় রাত্রে মাল সামানা নিয়ে বের হয়েছেন। গত রাত্রে আমি ভুল ক্রমে একটা বেশ্যা মহিলাকে আমার সদকা করে দিয়েছি, ভুল হয়েছে, আমার সদকাটা বাতিল হয়ে গেছে। আজকে আমি যাচাই বাছাই করে একজন পাক্কা ইমানদার মুসলমানকে আমি আমার সদকাটা দান করব। এমন ভাবতে ভাবতে যখন খুঁজতেছেন, হঠাৎ করে একজনকে পেয়ে গেছেন। ওই লোকটাকে উনি ওনার সদকাটা দান করে দিছেন। পাশ থেকে 1-2 জন দেখে ফেলছে। তারা আবার পরের দিন বলা কোয়া করতেছে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি গতকালকে যে লোকটাকে দান করেছো, তুমি তো তার পরিচয় জানো না। ওই লোকটা তো হলো আমাদের এলাকার মধ্যে একজন নামী দাগী সবচেয়ে বড় একটা চোর। প্রথম দিন দান করেছে কাকে? বেশ্যা নারীকে। দ্বিতীয় দিন দানটা চলে গেছে কার হাতে? চোরের হাতে। এবার তৃতীয় দিন আল্লাহর নবীর সাহাবী একেবারে মাজায় গামছা বেঁধে খুব শক্ত করে সিদ্ধান্তে ওঠো, আজকে আমি আমার দান করতে ভুল করব না। কোনো পাপিষ্ঠ, কোনো নাফরমান, কোনো গুনাহগারকে আমি আমার দান দিব না। আমি যাচাই বাছাই করে যত রাত হোক, অনেক গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে হলেও আমি আমার দানটা একজন ভালো মানুষের হাতে তুলে দিতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সাহাবী তৃতীয় রাত্রে মাল নিয়ে বসে আছে, কাকে দান করবে? দেখে যে একটা মানুষ আসতেছে। ওই মানুষটার চেহারা সুরতের দিকে তাকায়া চোর মনে হয় নাই, বাটপার মনে হয় নাই, সিটার মনে হয় নাই, বড় ভালো মানুষ বলে তাকে মনে হয়েছে। আল্লাহর নবীর সাহাবী আজকে তার সদাকাটা ওই ব্যক্তির হাতের মধ্যে তুলে দিয়ে বাসায় ফিরে আসছে। পরের দিন মানুষ বলা করতেছে, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী, তুমি গত রাত্রে যাকে দান করেছো, তুমি তো তাকে চিনো না? আমরা চিনি। ওই এলাকাটার তো দান পাওয়ার যোগ্য না। ওই লোকটা তো বড় একটা ধনাঢ্য ব্যক্তি, ধনী মানুষ। অতএব কারণে তুমি একটা ধনী মানুষকে দান করতে গেলা কেন? এলাকার মধ্যে কি কোনো গরিব মানুষ তুমি খুঁজে পাও নাই? গতকালকের দানটাও তো তোমার বৃথা হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী যা দান করার মতো ছিল, প্রথম দিন বেশ্যা মহিলাকে দিল, দ্বিতীয় দিন চোরের হাতে দিয়ে দিল, তৃতীয় দিন ধনী মানুষের কাছে তার দানটা চলে গেল। এখন আর দান করার মতো কিছু নাই। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমি আমার সাধ্য অনুযায়ী দান করার জন্য যে বরাদ্দ করেছিলাম, ভুলবশত আমার তদন্তের বাহিরে, আল্লাহ, আমার সিদ্ধান্তের মধ্যে ভুল হওয়ার কারণে ভুল জায়গায় চলে গেছে। আল্লাহ, কিন্তু আমার মালের মধ্যে কোনো ভেজাল নাই, আমার নিয়তের মধ্যেও তো কোনো ভেজাল ছিল না। আল্লাহ, তুমি চাইলে তো আমার এই দানগুলাকে কবুল করে নিতে পারো। আল্লাহর নবীর সাহাবী সারাদিন কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিনের কাছে কথাগুলো বলেছে। রাত্রিবেলায় যখন আল্লাহ নবী সাহাবী ঘুমিয়েছে, স্বপ্ন যোগে একজন তাকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, মন খারাপ করবা না, তোমার 3 দিনের দান আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করতেছে, আমার দান কেমন করে কবুল হলো? আমি তো প্রথম দিন আমার দানটা চলে গেছে একটা বেশ্যা নারীর কাছে, দ্বিতীয় দিন আমার মালটা চলে গেছিল চোরের হাতে, তৃতীয় দিন আমার মালটা চলে গেছিল ধনী মানুষের কাছে, তাহলে আমার দান কবুল হবে কেমন করে? আমার কাছে তো কোনো যুক্তি নাই। বলা হলো, ও আল্লাহর বান্দা, তুমি প্রথম দিন যেই দানটা করেছিলা, অবশ্যই সেই মহিলা ছিল বেশ্যা মহিলা, দেহ ব্যবসাকারিণী মহিলা ছিল। তুমি যখন তাকে দান করেছো, সে সিদ্ধান্ত নিয়েছে, আজকে আমি দেহ ব্যবসার জন্য বের হয়েছি, আগামীকালকে আমার খাবার দাবারের ব্যবস্থা করবার জন্য, টাকা ইনকামের জন্য। আল্লাহর বান্দা যখন আমাকে আমার চলার মতো ব্যবস্থা যখন করে দিয়েছে, তাহলে অন্তত সারা জীবনের জন্য না হোক, আজকে রাত্রের জন্য তো আমার কোনো খারাপ কাজে দেওয়ার দরকার নাই। ওই মহিলাটা টাকা নিয়ে সরাসরি বাড়িতে চলে গেছে, ওই রাত্রে আর কোনো অন্যায় কাজের মধ্যে সে লিপ্ত হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন? আপনার টাকার উসিলায়, আপনার দানের উসিলায় যদি একটা মানুষ অন্যায় থেকে ফিরে আসে, আপনি সব পাবেন কি পাবেন না? তাহলে আল্লাহ নবীর সাহাবীর দানের উসিলায় ওই মহিলাটা অন্তত ওই রাত্রের জন্য তো পাপাচার থেকে বিরত থেকেছে, এজন্য আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, চোরা বেড়া বের হয়েছে চুরি করবার জন্য, আর যখনই তার হাতের মধ্যে দানের টাকা পৌঁছেছে, চোরা বেড়া সিদ্ধান্ত নিয়েছে, আজকে অন্তত আর চুরি করব না, কারণ আগামী 1 সপ্তাহ 1 মাস চলার জন্য যা টাকা পয়সার দরকার আল্লাহ পাক তো এই ব্যক্তির মাধ্যমে আমাকে ব্যবস্থা করে দিয়েছে। অতএব কারণে যতদিন পর্যন্ত এই মাল শেষ না হবে, ততদিন পর্যন্ত আমি চুরি ছেড়ে দিলাম। তোমার দানের উসিলায় একটা চোরা বেড়া দীর্ঘদিন পর্যন্ত চুরি অন্যায় থেকে বিরত থেকেছে, যার কারণে আমি আল্লাহ তোমার দানকে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, তুমি তোমার দানটা করেছিলে একজন ধনাঢ্য ব্যক্তিকে, ওই ব্যক্তি তোমার দানটা পায়া চিন্তা করতেছে, হারে আমি কত টাকা পয়সা কামাই করি, আমি কত বড় লোক মানুষ, আমার গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু এই লোকটা তো দেখতে শুনতে আমার চাইতো নিম্নমানের, তারা পোশাক আশাকের দ্বারা বোঝা যায় সে আমার চাইতো গরিব। ওই গরিব মানুষটা যদি এত পরিমাণ যদি দান করতে পারে, তাহলে যে আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিছে, ওই আল্লাহ রাস্তায় আমার তো আরো বেশি পরিমাণে দান করা দরকার। সেদিন থেকে ওই লোকটা দান করার একটা চিন্তা ভাবনা মাথায় নিয়ে আল্লাহ রাস্তায় দান করার কাজকে শুরু করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, অনেক সময় আমরা বলি কাকে দান করব, কার কাছে দিব, আর কমিটি ভালো না, মাহফিল একটা ব্যবসা, এটা একটা ব্যবসা, টাকা পয়সা ঠিক মতো কাজে লাগে কিনা, খরচ ঠিক মতো হয় কিনা। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদের যাচাই বাছাই করা দরকার নাই। আল্লাহর নবীর সাহাবী বেশ্যা মহিলাকে দান করার পর যদি সেই দান কবুল হতে পারে, চোরাকে দান করবার পরে যদি সেই দান যদি আল্লাহ কবুল করতে পারে, একজন ধনী মানুষকে দান করার পরে যদি সেই দান কবুল হতে পারে, আমি ইখলাসের সাথে, সততার সাথে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আমি আমার ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে দান করব, অবশ্যই আল্লাহ পাক আমার এই দানকে বৃথা দিবেন না, আমার এই দান কবুল হবেই হবে। মাঝখানে যারা 2 নম্বরই করবে, ছল চাতুরি করবে, সিটারি বাটপারি করবে, আল্লাহ 2 দিন আগে হোক আর পরে হোক, অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ ধরবেন, আল্লাহ ছাড় দেন। আল্লাহ তাআলা আজীবনের জন্য কাউকে ছেড়ে দেয় না। জোরে বলুন ঠিক কিনা? যারা ছল ছাতুরি করেছে, সিটারি বাটপারি করেছে, মানুষের সাথে প্রতারণা করেছে, যারা এরকমভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, আল্লাহ অতীতে কাউকে ছাড়ে নাই, আল্লাহ সামনেও কাউকে ছাড় দিবে না। প্রিয় ভাইয়েরা, এজন্য এই মাহফিল প্রতি বৎসরে নেয়, আগামী বৎসরও হোক, এর পরেও হোক, যতদিন পর্যন্ত এই মাতুইন গ্রাম থাকবে, যতদিন পর্যন্ত এই মাঠ এখানে থাকবে, যতদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা এখানে থাকবে, ততদিন পর্যন্ত যেন এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, ততদিন পর্যন্ত যেন এই মাহফিল চলতে থাকে। এটা আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, মাহফিল হোক, মাহফিল চলুক, এটা চাইলেই হবে নাকি এর জন্য কিছু করতে হবে? এর জন্য কিছু করা লাগবে না। আমি সন্তানের বাবা হব, সন্তানের বাবা হব, সন্তানের বাবা হব, সকালে জিকির করি, বিকালে জিকির করি, সারাদিন আমি জপি, স্বপ্ন দেখি, কিন্তু বিয়ে যদি করা না হয়, তাহলে কি সন্তানের মুখ দেখার সম্ভাবনা আছে? কি বলেন, সম্ভাবনা আছে? নাই। এজন্য কিছু করণীয় আমাদের আছে। প্রিয় ভাইয়েরা, একটা হাদিসের কথা বলেই আমি কালেকশনের দিকে যাব। সর্বশেষ হাদিস,
একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবীর কলিজার টুকরা আদরের দুলালি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ হয়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী আলী, আমি আজকে কয়েকদিন ধরে অসুস্থ, আমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, আমার একটু আনার খেতে মনে চায়, আমার একটু ফল খেতে মনে চায়। ও আমার প্রাণপ্রিয় স্বামী আলী, তোমার পক্ষে কি সম্ভব, তোমার কি তৌফিক হবে একটু বাজার থেকে একটু আনার কিনে, একটু ফল কিনে তুমি আমার সামনে হাজির করবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন আনার কিনবার জন্য। স্ত্রী ফাতেমা অসুস্থ, অসুস্থ হলে মানুষ কিছু ফল টল খেতে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাত্র আনার কিনলেন, আনার একটি মাত্র ডালিম কিনলেন, একটি মাত্র ডালিম কিনে প্রাণ প্রিয়তমা স্ত্রী নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নিয়ে আসার জন্য বাড়ির দিকে রওনা করেছেন। পথিমধ্যে একজন ভিক্ষুক এসে হযরত আলীর সামনে হাত বাড়িয়েছে, ও আলী, আমি একজন অসুস্থ মানুষ, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন ভিক্ষুক মানুষ। ও আল্লাহর নবীর জামাতা হযরত আলী, আমার অনেক দিন থেকে একটু আনার খেতে মনে চায়, একটু ফল আমার খেতে মনে চায়, কিন্তু অভাবের কারণে কিনতে পারি না। ও আল্লাহর নবীর সাহাবী, তোমার কাছে যদি সম্ভব হয়, তোমার পক্ষে যদি সম্ভব হয়, আমার একটু ফল একটু আনার যদি তুমি দাও, আমি একটু খেয়ে আমি আল্লাহর দরবারে তোমার জন্য হাত তুলে দোয়া করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের ওই আয়াত তার মনে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর নামে যখন তোমাদের কাছে হাত পাতা হয়, আল্লাহর নামে যখন তোমাদের কাছে কিছু চাওয়া হবে, তোমরা কিন্তু খালি হাত ফিরাইয়া দিও না। আল্লাহর নবীর সাহাবী হযরত ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগ থেকে বের করে অর্ধেক পরিমাণ আনা ওই ভিক্ষুককে দান করে দিলেন। ওই ভিক্ষুক অর্ধেক পরিমাণ আনার খায়া পরিতৃপ্ত হইয়া আল্লাহর দরবারে হাত তুলে হযরত আলীর জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যাক, অর্ধেক তো দিলাম, বাকি অর্ধেক তো আছে, ফাতেমাকে তো নিয়ে দেওয়া যাবে। কিছু দূর যাওয়ার পরে ওই ভিক্ষুক আবার হযরত আলীর সামনে গিয়ে দাঁড়ায় বলতেছে, আলী, তোমার অর্ধেক আনার খেয়ে আমার মনটা বড় ভরে গেছে, তবে আরেকটু যদি খেতে পারতাম, একটা গোটা আনার যদি আমি আমার পেটের মধ্যে ঢুকাইতে পারতাম, তাহলে জীবনে আর কোনো দুঃখ থাকতো না, আমার শরীরের সব ক্লান্তি দূর হয়ে যেত, আমি সুস্থ অনুভব করতাম, পরিপূর্ণভাবে আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করতাম। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বাকি অর্ধেক বের করে ওনাকে দিয়ে দিলেন। এখন তো মন খারাপ, বাড়িতে যাচ্ছেন, ঘরের দরজা পর্যন্ত গেছেন, ঢুকবেন তো ঢুকবেন না, ঢুকে না। আলীকে ডাক দেয়, ফাতেমাকে ডাক দেয় না, কারণ মনের মধ্যে তো ভয়, শরম, লজ্জা। ফাতেমা বাজারে পাঠিয়েছে আনার আনবার জন্য, আনছিলাম তো আনার, ভিক্ষুককে দিয়ে দিলাম। আল্লাহর কোরআনের উপরে আমল করতে গিয়ে এখন ফাতেমাকে কি জবাব দিব? আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সর্দারিনী, জান্নাতের যুবকদের মা, হযরত হাসান হুসাইনের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণ প্রিয় স্বামী আল্লাহর নবীর সাহাবী আলী, মন খারাপ করো না, চিন্তার কোনো কারণ নাই, শরম লজ্জার কোনো বিষয় এখানে নাই। তুমি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকো আর আমার সামনে এসে বসো, আমার শরীরের মধ্যে হাত দিয়ে দেখো, এই মুহূর্তে আমার শরীরে জ্বরের কোনো অংশ নাই, জ্বরের কোনো চিহ্ন নাই, বরং আল্লাহ পাক আমাকে আগের চাইতে বড় বেশি পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। হযরত আলী বলেন, ও ফাতেমা, তুমি কেমন করে সুস্থ হইলা গো, আমি বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা,
তুমি সুস্থ হয়েছো, আল্লাহ তোমাকে সুস্থ করেছেন, আমার মন সাক্ষী দেয়। আমি তোমার জন্য আনার ফল কিনে আনতেছিলাম বাজার থেকে, প্রতিমধ্যে ভিক্ষুক আমার কাছে চেয়েছিল, আমি ভিক্ষুককে দিয়ে দিয়েছি প্রথম অর্ধেক, এরপরে বাকিটা ভিক্ষুক দোয়া করেছে, আল্লাহ পাক হয়তো দোয়া কবুল করে কুদরতিভাবে, কোনো ধরনের চিকিৎসা ছাড়া, কোনো ধরনের ট্রিটমেন্ট ছাড়া, আল্লাহ তার কুদরতের দ্বারা আমার স্ত্রী তুমি ফাতেমাকে আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। এই কথা বলতে না বলতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী হযরত আলীর ঘরে দরজার সামনে এসে হাজির হয়ে গেছে, বলতেছে, আলী আলী কই ঘরে আছো কিনা? হযরত আলী দরজা খুললেন, দেখলেন আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পেয়ালা, একটা বল, একটা ঢিস উপরে ঢাকা আলীর সামনে পেশ করে দিয়েছে। হযরত আলী বলেন, ও সালমান এগুলা কি? বলে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে। হযরত আলী উপরের কাপড়টা সরাইয়া বলটা নিচে রাইখা গোনা শুরু করলেন। একটা আনার, দুইটা আনার, তিনটা আনার, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা পর্যন্ত গণলেন। 9টা পর্যন্ত গণার পরে হযরত আলী বলেন, ও সালমান এই আনার তো আমার জন্য নয়, এই আনার মনে হয় অন্য কারো জন্য, তুমি মনে হয় ভুলে আমার কাছে চলে আসছো। হযরত সালমান বলেন, ও আলী ভুল হওয়ার কোনো কারণ নাই, আল্লাহর নবী এইভাবে আমাকে দিয়েছে, আল্লাহর নবী এইভাবে দিয়ে আমাকে বলেছে তোমাকে দেওয়ার জন্য, ভুল হওয়ার তো কোনো কারণ নাই। তুমি কেমন করে বলতেছো ভুল হয়েছে? কি যুক্তি, কি লজিক আছে তোমার? আমি ভুল করেছি, কেন তুমি আমাকে ভুল করার কথা বলতেছো? হযরত আলী বলেন, ভুল হয়েছে এই জন্য আমি আল্লাহর রাস্তায় একটা আনার দান করেছিলাম, কিন্তু আল্লাহ তো তার কোরআনের মধ্যে ওয়াদা করেছিল একটার বিনিময়ে কম পক্ষে আল্লাহ 10টা দিবে। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, ও নবী তোমার হায়াত কম, তোমার উম্মতের হায়াত কম, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ আসমানের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, তোমার উম্মত একটা আমল যদি করে আমি আল্লাহ কমপক্ষে 10 গুণ পর্যন্ত আমলের সবকে বাড়িয়ে দিব। হযরত আলী বলছেন যে 9টা হবে কেন? আল্লাহ দিলে তো 10টা দিবে, 9টা ভুল হয়েছে, অন্য কারো কাছে মনে হয় নবী তোমাকে পাঠাইছে, সেখানে নিয়ে যাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে হাত দিয়া আরেকটা আনার বের করে হযরত আলীর সামনে দিয়ে বলতেছে, আলী ও আলী, আল্লাহর নবী আজকে হঠাৎ করে কেন 9টা 10টা আনার কেন তোমার কাছে পাঠাইছে? এই ঘটনাটা তদন্ত করবার জন্য, এই রহস্যটা জানবার জন্যই আমি একটা আনা লুকিয়ে রেখেছিলাম, যার কারণে তোমার কাছ থেকে আমি এই ঘটনার বিবরণটা জানতে পারলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যে আল্লাহ দানের উসিলায়, সদকার উসিলায় এইভাবে আল্লাহ সাহায্য করেছেন সাহাবায়ে কেরামদেরকে, ওই আল্লাহ এখনো আছে কি আছে না? আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ আছে কি আছে না? আমার আল্লাহ কতদিন থাকবে? আমার আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। ঠিক তেমনি ভাবে যেই আল্লাহ থেকে কোরআন পৃথিবীতে এসেছে, আল্লাহ যতদিন আছে আল্লাহর কালাম, আল্লাহ পাকের কোরআনও ততদিন থাকবে। জোরে বলুন ঠিক কি না? আল্লাহর কাছ থেকে ইসলাম এসছে, আল্লাহ যতদিন আছেন ইসলামও ততদিন থাকবে। এই কোরআন, এই হাদিস, এই ইসলাম, আল্লাহ, রসুল, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই কেউ এগুলাকে বন্ধ করে দিতে পারে। কেউ যদি বন্ধ করে দেওয়ার জন্য হাত বাড়ায়, আল্লাহ সেই হাতকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তার দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করবেন। এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত। জোরে বলুন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, যদি আমরা সহযোগিতা করি, এই মাহফিল এখানে হবে, মসজিদ যেখানে হওয়ার সেটা হবে, মাদ্রাসা যেখানে যেটা হওয়ার সেটা হবে, আল্লাহ কুদরতিভাবে চালাবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি আপনি যদি সহযোগিতা করি, আমি আপনি যদি একটু বুদ্ধি দেই, আমি যদি একটু শ্রম দেই, আমি যদি আমার কষ্টার্জিত টাকা থেকে 2টা টাকা যদি দান করি, তাহলে আমি আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে গেলাম। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাহায্যকারী হবে, আল্লাহ বলেন আমি নিজে তাকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আল্লাহর দ্বীনের সাহায্য করব 10 টাকা দিয়া,
আমি আল্লাহর দ্বীনে সাহায্য করব 500 টাকা দিয়া। আমি আগামী বছর এখানে এই মাহফিল হওয়ার জন্য সাহায্য করব নয় 5000 টাকা দিয়া। কিন্তু আল্লাহর কাছে যদি আমার এই সাহায্যটা কবুল হয়, আমার এই সহযোগিতাটা যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে আল্লাহ যে আমাকে সাহায্য করবেন 5000 টাকার পরিমাণ না আরো বেশি। কারণ মেম্বারের দানের চাইতে চেয়ারম্যানের দানটা আরো বড় হয়, চেয়ারম্যানের অনুদানের চাইতে এমপির অনুদানটা আরো বড় হয়, এমপির অনুদান থেকে মন্ত্রী অনুদানের কোয়ালিটি আরেকটু হাই হয়, আর মন্ত্রীর অনুদানের চাইতে প্রধানমন্ত্রীর অনুদান আরো অনেক গুরুত্বপূর্ণ হয়। আমি দিব আমার সাধ্য অনুযায়ী, আর আল্লাহ দিবেন আল্লাহ পাকের ভান্ডার অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের এক লোক ছোট্ট একটা শিশি নিয়ে এলাকার মাতবরের কাছে গেছে, স্যার আমার একটু মধুর দরকার, মধু, ওষুধ খাবো তো, ডাক্তার বলছে মধু দিয়ে ওষুধ খাইতে, তো আমি আপনার কাছে আসছি, যদি একটু মধু দিতেন। তো জমিদার সাহেব বোতলটা হাত থেকে কেড়ে নিয়ে ফিক্কা মেরে ফেলে দিছে, ফেলে দিয়ে ভিতর থেকে একেবারে 1 লিটার অথবা আধা লিটার অথবা 2 লিটার পরিমাণ মধু এনে ওই গরিব বেচারার সামনে তুইরা ধরছে। এখন ওই বেচারা মধুতে হাত দেয় না। কেন হাত দেয় না? একটু শরম লাগে, একটু লজ্জা লাগে না? কি বলেন আপনি? ভিক্ষুক ভিক্ষা চাইছে, 5 টাকা 10 টাকা দিলেই তো সে সন্তুষ্ট। আপনি যদি পুরো 500 টাকার ভান্ডিল্লা যদি ভিক্ষুকের সামনে দেন, লাভ দিয়ে কি নিব? সে ইতস্ত বোধ করবে, মনে হয় আমার সাথে মস্কারি করতেছে, মনে হয় আমার সাথে ঠাট্টা করতেছে। তো ওই ব্যক্তি বলতেছে, জমিদার সাহেব, হাজি সাহেব, ও গাজী সাহেব, আমি তো আসছিলাম সামান্য একটু মধুর জন্য, আপনি আমার বোতলটা ছুঁড়ে ফেলে দিলেন, আর এই 2 লিটারের বোতল মধু আমাকে দিচ্ছেন, আপনি কি আমার সাথে মস্কারি করেন, ঠাট্টা করেন? আমি গরিব মানুষ দেখে আমার কাটা গায়ে লবণে ছিটা দেন। আল্লাহর বান্দা বলে, ও মিয়া শোনো, তুমি তোমার চিন্তা অনুযায়ী শিশি নিয়ে আসছো, তোমার ধারণা অনুযায়ী, তুমি তোমার তৌফিক অনুযায়ী শিশি নিয়ে আসছো। এখন এই সামান্য ছোট্ট শিশিতে যদি আমি মধু দেই, এই মধু নিয়ে যখন তুমি রাস্তা দিয়ে যাইবা, মানুষ যদি জিজ্ঞেস করে এই মধু দিছে কে, যদি বলে অমুক মোস্তান দিছে, অমুক সর্দারে দিছে, তাহলে আমারই তো মানিজ্য যাইব যে বেটা এত অল্প মধু তোমারে কেমনে দিল, এত কিরফিনকা। এই জন্য আমি আমার প্রেস্টিজ রক্ষা করবার জন্য, আমি আমার শান মান রক্ষার্থে, আমার প্রেস্টিজ বাঁচাবার জন্যই তোমাকে 2 লিটার পরিমাণ মধু আমাকে দিতে আমি বাধ্য করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।